আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো বোরহানি। যে কোনো রিচ খাবার খাওয়ার পরই কিন্তু আমাদের বোরহানি খেতে হয়, তাই আজকে আমি আপনাদেরকে সহজভাবে বোরহানি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বোরহানিটা তৈরি করার জন্য আমি প্রথমেই কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এখানে সাদা সরিষাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া। আমি সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন একটা ছাঁকনির সাহায্যে ব্লেন্ড করা মশলাটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা অবশ্যই মশলাটাকে ভালোভাবে ছেঁকে নিতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এর ভেতরে যে আঁশগুলো অবশিষ্ট থাকে সেগুলো যদি মুখে লেগে যায় খেতে কিন্তু একেবারেই বাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে, তো এগুলো মুখে লাগলে আমাদের কতটা খেতে বাজে লাগবে। তো মশলাটা ছাঁকা হয়ে গেছে, এই পানিটা দিলেই কিন্তু বোরহানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন এটাকে একটা পাশে রেখে আমি টক দই নিয়ে নেব। আমি এখানে 3 কাপের মতো টক দই নিয়েছি। যে মেজারমেন্ট কাপগুলো আছে সেই মেজারমেন্ট কাপের 3 কাপের পরিমাণ আমি টক দই নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। কিছুটা সময় ধরে এটাকে ভালোভাবে ফেটাতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য সাদা লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ। আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন সাদা গোলমরিচটা দিয়েই বোরহানিটা বানাতে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মাঝে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন 1 চা চামচ লেবুর রস দিয়ে নিতে। যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আবারও একটা হ্যান্ড উইস্কের সাহায্যে টক দইয়ের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিটের মতো মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। যতটা ভালোভাবে চেষ্টা করবেন মিশিয়ে নিতে সমস্ত মশলাগুলোকে। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বোরহানির ঘনত্বটা কেমন হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব করে নেবেন। আমি যে টক দই ছিল সেটা দিয়েই কিন্তু বোরহানিটা তৈরি করেছি, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান তাহলে একটু পানি ব্যবহার করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল বাবুর্চিদের মতো করে একেবারে পারফেক্ট বোরহানি। এভাবে বোরহানি তৈরি করে এই ঈদে আপনারা খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। ঈদের দিন এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আশা করি আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।